মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমেই বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকে হলো 1 আগস্ট, ফ্রাইডে। আজকে ঋষিকে স্কুলে পাঠাইনি, তো সকাল সকাল উঠে গেছি, 7টা বাজে, আর ওকেও তুলে দিয়েছি, পড়তে বসে গেছে। আর এখানে বিছানার চাদরটাকে চেঞ্জ করে একদম ঝকঝকে তকতকে করে ফেললাম ঘরটা। এরপরে চা খেয়ে এই কাজগুলো শুরু করলাম। তারপরে শুরু করতে হবে আমার পোছাপুছি, কারণ আজকে একটু তাড়াতাড়ি সব কিছু করে একটু বেরোতে হবে আমাকে, কারণ ঋষিকে নিয়ে দিশাতে যাব চোখ দেখাতে। তাই আজকে ওকে স্কুলে আজকে পাঠাইনি। আর ডক্টরের ডেট শুক্রবারই, আর অন্য কোনো দিন নয়। আগে ছিল সোম বুধ শুক্র 3 দিন দেখতেন, কিন্তু এখন শুধু শুক্রবারই দেখেন। আর ঋষির চোখে একটু প্রবলেম হচ্ছে বলেই ওকে নিয়ে যেতে হবে। ওই অ্যানুয়াল চেক আপ যেটাকে বলে না, সেটাই হচ্ছে, মানে 1 বছর বাদে যে চেক আপটা থাকে সেটাই হচ্ছে করতে নিয়ে যেতে হবে ওকে। আর মনে হচ্ছে পাওয়ারটা বেড়েই যাবে, কারণ মাথা ব্যথা করছে, চোখে ঝাপসা দেখছে, এরকম অনেক কিছু প্রবলেম হচ্ছে চোখে। তাই ভাবলাম যে না, ফেলে রেখে লাভ নেই। চোখ যখন ব্যাপারটা মানে খুব সেন্সিটিভ একটা ব্যাপার, তার জন্যই তাড়াতাড়ি করে ওকে নিয়ে যাচ্ছি। গিয়ে দেখি কি হয়। চশমা তো আছে ওর, কিন্তু ওটা পড়তে বারণ করে দিয়েছিল, কারণ নর্মাল হয়ে গিয়েছিল বলে বারণ করা আছে। তো এখন মনে হয় আবার লাগবে। তো তার জন্য আজকে তাড়াতাড়ি করে কাজকর্মগুলোকে করে নিই। আর রান্নাবান্নাও তো মোটামুটি ও চলে আসবে একটু পরে। আর এই যে বাজার থেকে এসে গেছে হচ্ছে ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে রেডি করে দেবো। আজকে ভাবছি এই মাছটাকেই করানো হবে, একদম যখন ফ্রেশ আছে যখন। আর মাছটা খুব ভালো, খুব তেল মাছটাতে। আর এই যে চলে এসেছে, এখন হচ্ছে কুমড়ো ভাজা টিফিনের জন্য হচ্ছে। আর লুচির সাথে কুমড়ো ভাজা খাওয়া হবে আজকে। তো রোজ আর আলুর তরকারি, আলু ভাজা আর ভালো লাগছে না, তাই বললাম কুমড়ো ভাজা করে দাও, একটু লুচি করে দাও। আর রুটিও ভালো লাগছে না রোজ। দেখোই তো আমরা কীরকম রুটিই খাই আমরা, মানে লুচি তো খুব কমই আমাদের লুচি হয়। তাই বললাম আজকে লুচি আর কুমড়ো ভাজা করে দাও। আর এই যে মাছগুলোকে বললাম অল্প একটু ভেজে নাও, হালকা একটু ভেজে নাও। আর তারপরে বেগুন দিয়ে বলেছি পাতলা করে ঝোল করো। আর আজকে মোচা হচ্ছে, ছোলা দিয়ে নিরামিষ করে মোচার তরকারি, যেটা আমি কালকে রাতেই মোচাটাকে ভালো করে বেছে কুচিয়ে রেখে দিয়েছিলাম হলুদ জলে ভিজিয়ে। আজকে ও এসে করে দিল মোচার ঘন্ট ছোলা দিয়ে। তো খুবই ভালো হয়েছিল, কিন্তু আলুগুলো গলে গিয়েছিলো, আলুগুলো একদম ছোটো ছোটো করে কেটেছিল বলে গলে গিয়েছিল। আর এখানে এই যে ইলিশ মাছও প্রায় রেডি, ও রান্না করে চলে গেছে। তাহলে চলো দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। এই যে মোচার ঘন্ট হয়েছে, 2টো ভাগে ভাগ করে রেখে দিয়েছি, রাতের আর দুপুরের। এটা দুপুরের, আর ওই সাদা বাটিটা রাতের। আর ইলিশ মাছও মোটামুটি 2টো ভাগেই ভাগ করা, রাতের আর দুপুরের করেই রেখেছি। আর ইলিশ মাছটাও আজকে দারুণ হয়েছিল, রঙটা দেখেই তোমরা বুঝতে পারছো। আর এইখানে খুব ভালো জিনিস, সেটা হচ্ছে ইলিশ মাছের তেল, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে, এটা দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। আর ওই যে সকালের কুমড়ো ভাজা একটু রয়ে গেছিলো, সেটাকে রেখে দিয়েছি, যদি ঋষি খায় খেয়ে নেবে, আর না হলে আমি খেয়ে নেবো। আর এই যে এবার হচ্ছে আমার কাজগুলোকে তো করতে হবে, এগুলো তো না করে গেলে তো হবে না, ফেলে রাখলেই পড়ে থাকবে। সেই তো বিকেলবেলা আবার নাহলে আমাকে করতে হবে, বা দুপুরবেলা এসে করতে হবে। তাই এই কাজগুলো কেউ করে নিই, মোটামুটি গ্যাস ফ্যাসগুলো একটু পরিষ্কার করে নিই। এটা তো করতেই হয় আমার, ওরা তো সেরমভাবে আর ভালো মতো করে না, তেল ফেল থাকেই। তার জন্য ও চলে গেলে পরেই আমি মোটামুটি এগুলো সব ভালো মতো করে ফেলি। দিশাতে যাবো বলে আগের দিনই আমি শুক্লাকে বলেছিলাম তাড়াতাড়ি চলে আসবে, তাই ও তাড়াতাড়িও চলে এসছে। আর আমাকে বেরোতে হবে হচ্ছে 10:30টার সময়, কারণ 11টায় আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। তার জন্য মোটামুটি ওই 10:30টা থেকে 10:40-এর মধ্যে আমি বেরোবো। তাই এই যে কাজকর্মগুলো যেগুলো ছাদ ধুয়ে গেছে, সেগুলোকে একটুখানি জলটাকে কাচিয়ে দিই ভালো করে, না হলে পরে না জলগুলো জায়গায় থাকবে, দেখতে পারবো না, পাটা দেবো আবার পড়বো। বেরিয়ে পড়লাম, এখন বাজে 10:30। তাড়াহুড়ো করে সব কাজকর্ম করলাম। রোদ তো উঠেছে, কিন্তু আকাশে ওইদিকে মেঘও আছে, জানি না কি হবে। চলো, রোদ ভালো রোদ। বাবা ছাতাটা নিয়েছো তো? হ্যাঁ, ছাতা নেওয়া হয়ে গেছে। তো চলো দিশাতে যাওয়া যাক, এখন ঋষির চোখটা দেখিয়ে আসি। আর একটাই টোটো আর এই অটো আছে, চলো দেখি। দিশা যাবে? দিশা চল, বেরিয়ে পড়লাম। আর এদিকে না অনেক দিন আসা হয় না, অনেক দিন। আমরা যেমন বন্ধুরা মিলে হাঁটতে বেরোই, সে তখন এদিকে আসি, কিন্তু একদম আসা হয় না। কত গাছপালা হয়ে গেছে, আর বৃষ্টিতে গাছ পুরো চকচকে ঝকঝকে হয়ে গেছে, আর বেড়ে জঙ্গল হয়ে গেছে সব গাছপালাগুলো। এই যে প্রায় দিশার কাছাকাছি চলে আসলাম, আর দূরে বিশ্ব বাংলা গেট দেখা যাচ্ছে। ওই দেখো, দেখতে পেয়েছো? চলে আসলাম দিশাতে, চলো।
হ্যাঁ ওইদিকে আছে, হ্যাঁ সুমি আন্টি বলেছিল। ঋষির এখন আই টেস্ট চলছে, তো আসলে পরে প্রথমে এখানেই পাঠায়, তা আইটাকে চেক করে নিয়ে তারপর ওরা একটা ফর্ম দেবে, সেটা নিয়ে আবার ওপরে যেতে হবে। এখন ডক্টরের জন্য বসে আছি। হয়ে গেছে দেখানো, এখন একটু চা খাবো। এই যে ভাগীরথী নেউটিয়া, বাইরে যে চায়ের দোকানগুলো থেকে চা খাবো, আসলাম এখান থেকেই খাই চা। দেখি চা নিয়ে নিই একটু, চলো ওটাতে যাবো। দিদি একটা চা দাও না, ছোট দাও। ঋষির ডক্টর বললো ঋষির চোখ ঠিকই আছে, মাইনাস পাওয়ার হয়নি, কারণ ও স্ক্রিন দেখে না। আমি ওকে মোবাইল বলো কিছুই ওকে দেখতে দিই না আমি, তাই এই স্বভাবটা নেই বলেই আজকেও মাইনাস পাওয়ার হয়নি ওর। তবে ডাক্তার চশমা দিয়েছে, খুবই হালকা পাওয়ারের চশমা দিয়েছে, বলেছে এটাকে মোটামুটি পরে থাকতে, তাহলে এটা একদম যেটুকু পাওয়ার আছে সেটুকু নর্মাল হয়ে যাবে, এটাই শান্তি হয়ে গেছে। এখন টোটো ধরে বাড়ি যাবো। চাটা দারুণ ছিল। এখানে নারায়ণা হসপিটাল হচ্ছে, কোনটা বুঝতে পারছি না, কোনটা হচ্ছে নারায়ণা, ওদিকে না মনে হচ্ছে, জানি না। চলো যাওয়া যাক বাড়িতে। 12:10 মতো বাজে, এই জাস্ট ঢুকলাম, এখন স্নান করবো, একটু বসিয়ে নিই, তারপরে স্নান করবো। আর সবই রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, ভাত সবই তো কমপ্লিট। বৃষ্টি আসবে, মেঘলা হয়ে আছে, বৃষ্টি আসবে। তো চলো এখন বাকি কাজগুলো করি, তারপরে ঋষি আবার পড়তে যাবে, ওকে পড়তে দিয়ে আসতে হবে। পরে কথা বলবো। স্নান করে পুজো দিয়ে নিয়েছি, আর এরকমভাবে সাজিয়েছি আমার সিংহাসনটাকে, তো কেমন লাগলো অবশ্যই জানাবে। এখন খুব সামান্য ফুল দিয়েই পুজো করছি, পাচ্ছি না। গুড ইভিনিং, আবার কি আওয়াজ। এখন ঋষিকে পড়তে দিতে যাচ্ছি, এখন বাজে 4:20 মতো বাজে। এখন যাচ্ছি ঋষিকে পড়তে যেতে, ও আগেই চলে যায়, এই সবসময় আগে হাঁটে। তো চলো বাবা, দেখেছিস চলো, ছাতাও নিয়ে বেরিয়েছি, বৃষ্টি যখন তখন আসবে। দিয়ে তারপরে গিয়ে একটুখানি শোবো, 5:30টায় উঠে এই চাটা করবো। ভালো আছো? হ্যাঁ চলো ওকে দিয়ে আসি, চলে এসছি গেট। চলো। কি অবস্থা দেখো, বাইরে বেরোনোর ইচ্ছা ছিল, কি অবস্থা। ওদিকে তো পুরো বিদ্যুৎ চমকাচ্ছে, ক্র্যাক হচ্ছে পুরো, আওয়াজ পাচ্ছ? আকাশের অবস্থা দেখো। আর ঋষিটাও পড়তে গেছে, এখন আসারও টাইম হয়ে গেছে প্রায়, কিন্তু এরকম অবস্থায় ঝড় হচ্ছে নিচে, আবার ভীষণ হাওয়া দিচ্ছে তলাটা, মানে নিচে গাছগুলো এত নড়ছে। ম্যামকে বারণ করে দিয়ে এখন ছাড়তে, নিচেও যখন ভেবেছিলাম যাবো, যেতে পারবো না। হাওয়াটা ভালো লাগছে, ভালো লাগছে হাওয়াটা। এই বাবা, ইডেন গার্ডেনের ওই দিকটা, ইডেন গার্ডেনের ওই দিকটাতে একদম একটা ক্র্যাক। চলো দেখি, ম্যামকে বলে বারণ করে দিই। আর যদি বৃষ্টি বেশি না হয় তাহলে যাবো নিচে, আর যদি হয় তো যাবো না, বেরিয়েলাম। সন্ধে দেওয়া হয়ে গেছে, সব কিছু কমপ্লিট, চা খাওয়া হয়ে গেছে, বেরোতে তো পারলাম না। আর এখন বাজে ওই 8:10-15 হবে। তা এখন এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত এইটুকু আছে, দুপুরের ভাত এইটুকু আছে, আর একটুখানি বসিয়ে দিলাম, তো হয়ে যাবে। আর এখন বাসনগুলো গুছিয়ে নেবো, কারণ ঝুড়িতে যে বাসনগুলো আছে সেগুলোকে গোছাতে হবে, সেগুলোকে গুছিয়ে নেবো। তারপরে একটু বসে একটু সিনেমা দেখবো, তারপরে তো খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো চলো, আজকে সারাদিন এভাবেই কাটলো। আর ঋষির চশমাটা বানাতে দিয়ে যেতে হবে, দেখি ডাউনটাউন মলে যে লেন্স কার্ট আছে ওখান থেকে বানাতে দেবো। তো কবে যাবো দেখি, সোমবার নাগাদ যাবো। যেদিনকে পড়া না থাকবে সেদিন দেখতে হবে, সেদিন গিয়ে বানাতে দিয়ে চলে আসবো। তো চলো, আজকে রান্নাঘর থেকেই ভিডিওটাকে শেষ করছি। তো যদি আমার ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আজকের মতো এইটুকু দেখা হবে অন্য একটা ব্লগের সাথে।
ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস। টাটা।